ফিলিস্তিনে গাজার সাধারণ মানুষের ওপর নির্বিচারে ইসরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির অংশ হিসেবে ঢাকা সহ দেশের প্রতিটি জেলা শহরে পালিত হয় বিক্ষোভ ও ধর্মঘট। ফিলিস্তিনের গাজার ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভের মাঝে ঘটেছে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা। বাঙালি কোথাও গিয়েছে আর সেখানে কিছু ঘটবে না এমন ভাবাও এখন স্বপ্নের সমান। বিক্ষোভে অংশ নিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৪৯ জনকে। পুলিশের দাবি, কেউ শান্তিপূর্ণ আন্দোলনের আড়ালে সহিংসতা ছড়াতে পারবে না। তবে এখানেই থেমে থাকেনি। শান্তিপূর্ণ সেই প্রতিবাদের ছায়ায় ঘটে কিছু সহিংস ঘটনা। কেএফসি, পিৎজা হাট, বাটার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান এবং কোমল পানীয় রাখার বিভিন্ন রেস্তোরাঁয় চালানো হয় হামলা। ভাঙচুর ও লুটপাটে জড়িয়ে পড়ে একদল উত্তেজিত বিক্ষোভকারী। এই ঘটনাকে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে জানানো হয়, সোমবার দেশব্যাপী গাজায় ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভের সময় রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ দ্রুত আইনি ব্যবস্থা নিয়েছে। এসব ঘটনায় জড়িতদের মধ্যে এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এতে আরো বলা হয়, পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ২টি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত এখনো চলমান রয়েছে এবং আরো মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া অপরাধীদের গ্রেফতারে পুলিশ গতকালই অভিযান শুরু করে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা যায়। এই সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, সরকার কোনো ন্যায্য বিক্ষোভের বাধা দিচ্ছে না, তবে আন্দোলনের নামে সহিংসতা কিংবা অপরাধ বরদাস্ত করা হবে না। গাজার জন্য সহানুভূতি থাকলেও দেশের অভ্যন্তরীণ অরাজকতা সৃষ্টির সুযোগ নেই, এটাই বার্তা আইন শৃঙ্খলা বাহিনীর। সহিংসতার আড়ালে যারা অপরাধে জড়াবে তাদের আইনের আওতায় আনতেই চলমান থাকবে এই অভিযান। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।